আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দেশে কমন একটি গাছ হলো লজ্জাবতী গাছ। প্রায়শই এই গাছটি বিভিন্ন রোগ বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। লজ্জাবতী উদ্ভিদ আয়ুর্বেদিক ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। ইহা কফ কাশি দূর করতে, নাক ও কান থেকে রক্ত পড়া বন্ধ করতে, ডায়রিয়ায় যে কোনো প্রকার জ্বালাপোড়া, আলসার, কুষ্ঠ কিংবা যৌনি রোগ থেকে রক্ষা পেতে এই ঔষধটি ব্যবহার করা হয়ে থাকে। লজ্জাবতী গাছ ব্যবহার করা হয় শ্বাসকষ্ট, আলসার, অশ্ব, পায়েস, পেট ফাঁপা, বদহজম যে কোনো ক্ষত সারাতে এই গাছের রস ভীষণই কাজে দেয়। এই গাছের শেকড় বেটে গুঁড়া করে ডায়রিয়ার জন্য খাওয়া হয়ে থাকে। পাতা ঘা ফাস্টা নিরাময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। গাছের পাতা ও ফুল বেটে শরীরের ক্ষত স্থানে ব্যবহার করা হয়ে থাকে। বাত জ্বর, হাড়ের ব্যথায় এই গাছটি বেটে দিলে উপকার পাওয়া যায়। এছাড়া আমাশয়, হাত পায়ে জ্বালা পোড়ার জন্য অনেকে লজ্জাবতী গাছের মিশ্রণ ব্যবহার করে থাকেন। লজ্জাবতী একটি আয়ুর্বেদিক ঔষধ, অত্যন্ত গুণাগুণ সম্পন্ন। ইহা অনেকগুলি রোগের জন্য কাজ করে, যেমন গ্রন্থিতে প্রদাহ, কাশির জন্য, রক্ত আমাশয়, পেট ফাঁপা ও বদহজম, পায়েস থেকে মুক্তির জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। মূত্রনালীর সমস্যার জন্য এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। স্তনের শিথিলতার জন্য লজ্জাবতী গাছ অত্যন্ত উপকারী। ইহা বার্ধক্যের সাথে সাথে মানুষের স্তন শিথিল হয়ে যায়, যা লজ্জাবতী অশ্বগন্ধার সাথে পিষে একত্র করে ব্যবহার করলে স্ট্রং স্তনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাইড্রোসিল থেকে মুক্তি পেতে ইহা পুরুষের অন্ডকোষ পানিভর্তি হওয়ার কারণে এই রোগ হয়ে থাকে। এতে লজ্জাবতী ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায়। লজ্জাবতীর পাতা পিষে অন্ডকোষের ফোলাতে লাগালে উপকার পাওয়া যায়। বাইনাসের জন্য ইহা ব্যবহার করা হয়। আলসার রোগের জন্য ইহা ব্যবহার করা হয়। ক্ষত সারাতে ইহা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি এই নিয়ম অনুযায়ী ওষুধটি ব্যবহার করবেন এবং উপকার গ্রহণ করবেন। ইহা ছাড়াও আয়ুর্বেদিক সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য বা কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ।